পলাশ আমাদের হচ্ছে আমাদের এই শুখা মাটির রাঙামাটির দেশের জীবন সৌন্দর্যের প্রতীক হচ্ছে পলাশ। তো নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আর আপনারা দেখছেন পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরার। আজকে আমরা ঠিক যেমন পুরুলিয়ায় সকলে খোঁজ করছে যে সাদা পলাশ দেখবো, হলুদ পলাশ দেখবো, ঠিক আমরাও সাদা পলাশ দেখতে বেরিয়েছিলাম। আর আমরা পৌঁছে গেছি সাদা পলাশের খোঁজে, আর ঠিক সাদা পলাশের কাছে। তো আপনাদেরকে দেখাবো সাদা পলাশ পুরুলিয়ার। চলুন সাদা পলাশ আপনাদেরকে দেখায় বেশি দেরি না করে। আর কেমন লাগছে আর কেমন দেখতে লাগছে একটু আপনারা দেখুন, আর তা জানান আমাদেরকে যে কেমন লাগছে দেখতে। বন্ধুরা দেখুন এই সুন্দর শ্বেত পলাশের গাছটিকে। শ্বেত বা সাদা পলাশ বিরল প্রজাতির পলাশ গাছ, যা সচরাচর দেখা যায় না। তার মধ্যে কিছু কিছু শ্বেত পলাশ বা সাদা পলাশ পুরুলিয়ার মাটিতে দেখা যায়। তার মধ্যে একটি শ্বেত পলাশের ভিডিও এই মুহূর্তে আমি আপনাদেরকে তুলে ধরছি। বন্ধুরা, এই শ্বেত পলাশ গাছের গুগল ম্যাপের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি এই শ্বেত পলাশ গাছকে নিজের চোখে দেখতে চান তো অবশ্যই লিঙ্ক ফলো করে আপনারা যেতে পারবেন। তো বন্ধুরা, যার জায়গায় এই সাদা পলাশের গাছ, শ্বেত পলাশের গাছ, তাকে আমরা পেয়েছি, তার সাথে কথা বলবো আর পরিচয় করাবো। চলুন তার সাথে পরিচয় করি আর তার সম্বন্ধেও কিছু জেনে নিই। নমস্কার স্যার। নমস্কার। পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরারে আপনাকে স্বাগত। স্যার আপনার নামটা? শিবু মাহাতো। শিবু মাহাতো। আপনার জায়গাতেই কি এই পলাশ গাছটি রয়েছে? তো এই যে সাদা পলাশ গাছ, এটা কখন থেকে এই ফুলটা আপনি লক্ষ্য করেছেন? আজ 3 বছর আগে। 3 বছর আগের থেকে লক্ষ্য করেছেন না? গত বছর বেশি হয়েছে। গত বছর বেশি হয়েছিল। এখন একটু টাইম পেরিয়ে যাওয়ার জন্য কি ফুলটা একটু হলুদ হয়েছে না? বর্ণটা একটু অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, মানে টাইম পেরিয়ে যাওয়ার জন্য, নাহলে একদম সকাল টাইম হলে খুব একটা ভালো দেখায়। বাহ, এটা কি 3 বছর ধরে আপনি লক্ষ্য করেছেন যে এই গাছটা যে সাদা ফুল দিচ্ছে? আর এই গাছটা যে কাঁটা তার দিয়ে বেড়া দেওয়া হয়েছে, এটা কবে থেকে দেওয়া হয়েছে? এটা আজ মোটামুটি 1 সপ্তাহ হলো পঞ্চায়েত থেকে আনা হয়েছে। পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে না? তো পঞ্চায়েতে যারা এসেছিল তারা দেখে পরে এটাকে রক্ষণাবেক্ষণের জন্য দিয়ে গেছে। তো আপনার এই গাছটা দেখতে যে দূর দূরান্ত থেকে এত এত মানুষ আসছে খোঁজ পেয়ে, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, আপনার এই অ্যাড্রেসটা একটু বলুন আমার বন্ধুদেরকে। কুচুং গ্রাম কোন থানা? কেন্দ্রা থানা কুচুং গ্রাম। আর সামনে কি আছে এই মোড়টা, কি মোড়? জামতল মোড় থেকে না? বাহ, অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, কি সুন্দর পলাশ গাছ, সাদা পলাশ, দারুণ সুন্দর একটি গাছ। এটাই হচ্ছে অরিজিনাল পলাশের কালার, অরেঞ্জ কালার। আর ঠিক এর পাশেই যে গাছটি রয়েছে তার বর্ণ রং ভিন্ন, তাই এই গাছকে দেখার এত উৎসাহ। পুরুলিয়া থেকে, দূরবর্তী এরিয়া থেকে যারা পুরুলিয়াতে পলাশ দেখতে আসছেন বা যারা দেখছেন, তাদের কাছে একটা আবেদন করব আমি ভিডিওর মাধ্যমে, যাতে পলাশের ফুল অযথা না পড়া হয় বা গাছকে অযথা নষ্ট যাতে না করা হয়, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনাদের সকলের। এইভাবেই যাতে পলাশ গাছগুলি আমাদের পুরুলিয়াকে আরও সুন্দর থেকে সুন্দরময় করে তুলতে পারে, তার দায়িত্ব কিন্তু পুরুলিয়ার প্রত্যেকটি মানুষের কাছে। তো আপনারা এইভাবে পলাশগুলোকে রক্ষণাবেক্ষণ করুন, যত্ন নিন, যাতে কেউ এই গাছগুলোকে নষ্ট না করতে পারে। এই শ্বেত পলাশের সৌন্দর্য দেখতে রোজ হাজার হাজার মানুষের ভিড় জমছে এখানে। চাইলে আপনারাও আসতে পারেন। দেখুন কি সৌন্দর্য এই শ্বেত পলাশে। এরপর আমি আপনাদেরকে হলুদ পলাশ দেখাবো। বন্ধুরা, আমরা ঠিক হলুদ পলাশকেও দেখতে পেয়ে গেছি আজকে। আপনাদেরকে তার আগে পলাশের অরিজিনাল কালারটা দেখিয়ে রাখি। দেখুন চারদিকে পলাশ বনে একটি অন্য রকমের পলাশ কালার নিয়ে দাঁড়িয়ে আছে, তা হচ্ছে হলুদ। আরেকটি সুন্দরতম গাছ পুরুলিয়ার প্রকৃতিতে, অরেঞ্জ কালারের পলাশের পাশাপাশি এই হলুদ পলাশও দেখা যাচ্ছে। যদিও এই হলুদ পলাশ আজকাল বাড়ির টবে অনেক দেখা যায়। অনেকেই হলুদ পলাশের কলম করে বাড়ির টবে হলুদ পলাশ ফলাচ্ছেন বাড়ির মধ্যেই। দেখুন নিচে হলুদ পলাশের ফুল পড়ে পুরো হলুদ হয়ে আছে।
প্রকৃতির মধ্যে অরেঞ্জ কালারের পলাশ দেখতে দেখতে এই হলুদ কালারের পলাশ দেখার একটি আনন্দ, যদি আপনারা আসেন বা নিজের চোখে দেখেন তাহলে এই আনন্দের উপভোগ করতে পারবেন। তাছাড়া বলে বোঝানো যাবে না যে কি সুন্দর মানে দৃষ্টি আকর্ষণ করে এই গাছগুলি। বন্ধুরা, হলুদ পলাশ দেখতে এসে একজনের সাথে পরিচয় হয়, তিনি হচ্ছেন ডক্টর দয়াময় রায়। ওনার সাথে কিছু কথা বলবো, আর উনি পলাশ নিয়ে অনেক দিন ধরে রিসার্চ করছেন, তার পলাশের রিসার্চ নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর চলুন ওনার সাথে কথা বলি আর শুনি ওনার কাছ থেকে কিছু পলাশের বিষয়ে। দয়াময় স্যার, পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরারে আপনাকে স্বাগত। নমস্কার। আজকে স্যার পলাশের জায়গাতে আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগছে যে আপনি পলাশ নিয়ে রিসার্চ করছেন। স্যার, আপনার নিয়ে কিছু বলুন। হ্যাঁ, আমি লেখালেখি করি পলাশ নিয়ে অনেক দিন ধরেই। প্রচুর লেখা লিখেছি, গান লিখেছি, কবিতা লিখেছি, প্রবন্ধও লিখেছি। পলাশ আমাদের হচ্ছে আমাদের এই সুখা মাটির রাঙামাটির দেশের জীবন সৌন্দর্যের প্রতীক হচ্ছে পলাশ। বাহ। জীবন যেভাবে আমাদের এখানকার মানুষের জীবন যেভাবে আমরা অতিবাহিত করি, দারিদ্র্যে, কষ্টে, জ্বালায়, যন্ত্রণায়, ঠিক তেমনিভাবে পলাশও কিন্তু বেঁচে থাকে। নাহলে এইরকম একটা ডুংরির মধ্যে যেখানে এক বিন্দু জলের কোনো সোর্স নেই, জল নেই, সেখানে কিভাবে এই পলাশ আর ফুটে আছে, 40 ডিগ্রির উপর রোদের তাপমাত্রা কিভাবে আমাদের চলে ফুটে যায়। আছে। এবং এই যে হলুদ পলাশের আমরা সামনে আছি, বা হুম। এই যে পার্শ্ববর্তী আরেকটু গিয়েই যে শ্বেত পলাশ, দেখালাম বন্ধুদেরকে যে যে- শ্বেত পলাশের আমরা তো এই ভিডিও বেঁচে করেছি। থাকাটা, হুম। এটা হচ্ছে, আমি এটা নতুন শব্দ বলেছি, এটা হচ্ছে জীবন সৌন্দর্যের প্রতীক, জীবন সংগ্রামের প্রতীক। রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকে রবীন্দ্রনাথ রঞ্জনকে জীবনের প্রতীক রূপে প্রতিষ্ঠা করেছেন, আর নন্দিনীকে করেছেন জীবন সৌন্দর্যের। আমি সেই পলাশের নাম নতুন করে দিচ্ছি নন্দিনী আমাদের দৃষ্টিতে। দারুণ স্যার। আপনি কি আজ পলাশ দেখতে এসেছিলেন না? আমি এসছিলাম সাদা পলাশটা দেখব, আচ্ছা। কারণ গত বছর আমি এসছিলাম, কিন্তু সেই তখন ঝরে পড়েছে। আর তারপর আমার পাশেই মামা বাড়ি, এখানে আচ্ছা। এই আনন্দবাজার, এখানে একটা পার্কস অ্যান্ড গার্ডেন্স ছিল, হুম। যেখানে প্রায় কয়েকশো প্রজাতির গোলাপ ফুল ফুটতো। আচ্ছা। এই কিছুদিন মানে 80-র দশকেও ছিল ওটা। আচ্ছা। ওই পার্কস অ্যান্ড গার্ডেন্সে আমাদের মামা বাড়ি এলে সকালটা আমাদের কাটতো। এখন কি গোলাপ- ওই গোলাপের না, বাগান একদম নেই? কিছুই নেই, ওটা শূন্য হয়ে গেছে, আচ্ছা। ওই বাগানটা নেই। এটা কারা করেছিল বাগানটা? এটা সরকারের, এটা গভর্নমেন্টের ছিল। পশ্চিমবঙ্গ উদ্যান কানন শাখার উদ্যোগে ছিল। আচ্ছা। ফলে অদ্ভুত লাগলো আমার ওই দৃশ্যটা, এখন মেমোরিতে আমি আনলাম, যে এই পলাশ দেখতে হাজার হাজার লোক এখন আসছে, শ্বেত পলাশ। তেমনি কিন্তু উদ্যান এবং কানন শাখায় ওই গোলাপ দেখতে আসতো, ভ্যারাইটিস গোলাপ হুম। দেখতে আসতো। বাহ। তো খুবই ভালো লাগার। আর যেটা আমি বলছিলাম, যে পলাশ খুব কষ্ট সহিষ্ণু গাছ, অটোমেটিক্যালি পলাশ কিন্তু বেঁচে থাকে। হুম। তাকে বাঁচানোর জন্য বিশেষ কিছু ব্যবস্থা করতে হয় না, না কোনো সার দিতে হয় না, কিছুই কিছুই দিতে দিতে হয় হয় না। না। আমাদের পুরুলিয়ার এবং- প্রকৃতিতে অটোমেটিক অটোমেটিক। পলাশ এবং হয়। একটা গাছ কেটে দিলে তার গোড়া থেকে আবার হুম। ফোড় নিয়ে এসে বেরিয়ে যাবে। আচ্ছা, আসলে আপনি জীব- আমাদেরকে বলুন যে সাদা পলাশটা কি করে মানে হয়েছে, বা কি এর মানে নিয়ে- ইতিহাস বা এটা কিছু? নিয়ে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় এখন এটা নিয়ে পুরো প্ল্যান্ট নিয়ে কাজ চলছে, মানে বিজ্ঞানসম্মত ব্যাপারটা। কিন্তু গ্রামের কোনো মানুষকে জিজ্ঞেস করলে বলে এটা আমাদের মানুষের যেমন একটা রূপান্তর হয় না, আচ্ছা। সেই রকম একটা রূপান্তর। যে সব সময় তো সাদা পলাশটা হচ্ছে না। হুম। এতদিন তো এই রাস্তায় আমি 4 বছর থেকে আমার জীবনের এই রাস্তা আমার যাতায়াত, মানে আমার মামা আশেপাশেও কোনো সাদা পলাশের গাছ নেই, কিন্তু তখন তো মাঝখানে নেই, একটা সাদা একটা পলাশের আছে, গাছ একটা আছে, হঠাৎ যা আছে। লক্ষ্য তাহলে আমি একটা করলাম। বৈচিত্র্য, হ্যাঁ, বৈচিত্র্য। জীবনের বৈচিত্র্যের হ্যাঁ। মতনই এটাও একটা বৈচিত্র্য। তো এইভাবেই সাদা, কিন্তু সাদার মধ্যেও একটু যেন ইয়েলো সোনালী ভাব আছে, সোনালী ভাব আছে। একটা হ্যাঁ। সোনালী ভাব আছে, সোনালী আভা আছে। হুম। তার জন্য সবসময় সাদা বলাও সবটা একবারে ক্লিয়ারলি সাদা বলা কিন্তু যাবে আপনার না। পিছনে যেটা আছে সেটা একদম ইয়েলো। এটা হলুদ, কিন্তু পিওর হলুদেই। হ্যাঁ, পিওর হলুদ। হলুদের মধ্যে হয়তো রোদ পড়লে একটু সাদা ভাব আসে, হুম। রোদটা যদি তীক্ষ্ণ রোদ পড়ে হুম। তাহলে একটু সাদা ভাব আসে। আমরা 2018 সাল থেকে পলাশের অন্বেষণ করছি।
বাহ, দারুণ ব্যাপার। 2018 এই সিধু কানু বিশ্ববিদ্যালয় থেকে আমরা শুনছিলাম যে ওই টিস্যু কালচার বা হ্যাঁ, কিছু করে পরে পলাশকে আবার এই শ্বেত পলাশের আলো চারা তৈরি করা আরো হবে। অনেক জায়গায় হয়েছে। এটা কি সত্যি তৈরি হ্যাঁ, করা হ্যাঁ, হচ্ছে? এটা চলছে, এটা পরীক্ষার স্তরে এই কাজটা চলছে। হুম। আচ্ছা, আরো অনেক জায়গায় এই এই পলাশের বীজ থেকে আবার হলুদ পলাশের চাষ হচ্ছে। যেমন এই রাজনগরের যে সবর কল্যাণ সমিতি আছে, আচ্ছা, সেই সবর কল্যাণ সমিতি গেলেও ওখানে চারা গাছ পাওয়া যায়। হলুদ গাছ। না, হলুদটা তো দেখলাম যে অনেকেরই স্যার টবেও লাগাচ্ছে আজকাল। আমার বাড়িতে আমি এই যে স্যার লাগিয়েছি। পেছনে হলুদ গাছ আছে, এখনোই দেখা যাচ্ছে বীজ এই যে হয়ে আছে, এই যে কিছুদিন এ- পরে এ- এলে এ তো বিউটিফুল হ্যাঁ, কিছুদিন কালার। পর এই যে সূর্য হুম, অস্ত যাচ্ছে, পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে গেছে। আজকে যদিও মেঘের কারণে সূর্যের আলো কম পড়ছে বলেই এর আভাটা সেইভাবে প্রস্ফুটিত হচ্ছে না। হ্যাঁ, কিন্তু যদি একটু আলোকিত থাকতো তাহলে এই অসাধারণ একটা হলুদ আভো যে বলে, যেটা কালারটা, হুম, সেই কালারটা কিন্তু ফুটে উঠতে। নিশ্চয়ই স্যার, অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ, আপনার সাথে পরিচয় করে, আর আপনার কথা শুনে খুব ভালো লাগলো। ভালো থাকবেন। নমস্কার। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও নিজের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গাছ নিয়ে আরও নানান রকমের ডিটেলস ভিডিও আসবে, আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।